ঢেঁড়স ভাজি করতে দেওয়া হয়েছিল মাদ্রাসার বাবুর্চি খালাকে। তিনি রান্না বসিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন। ফলে কোনো ফাঁকে ঢেঁড়স পুড়ে যায়, তিনি টেরই পাননি। খানিক পরে পোড়া গন্ধ পেয়ে আমি রান্নাঘরে গিয়ে দেখি পোড়া ঢেঁড়স কড়াইতে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে, চুলাটাও বন্ধ। কিন্তু সে কি খালা গেল কই? তন্ন তন্ন করে উনাকে পুরো মাদ্রাসায় খুঁজেও পাওয়া গেল না। উনার বোরকা জুতা কিচ্ছুটি নেই। কি ব্যাপার, রান্না পুড়ে গেল বলে ভয়ে পালালেন নাকি? এমন চিন্তা যে কারো মনে আসাটাই স্বাভাবিক। কিন্তু আমি এটা ভাবিনি, কারণ আমি জানি মহিলাটা কেমন। তিনি পালাবেন না, বরং তার চেয়ে ভয়ঙ্কর কিছু করতে পারেন। কিছু সময় পর দেখি কোথা থেকে যেন তড়িগড়ি করে এসে হাঁপাচ্ছেন, হাতে ঢেঁড়সের প্যাকেট। কি ব্যাপার খালা, ঢেঁড়স পুড়ে গেল দেখলাম, আবার এগুলো আসলো কোথা থেকে? আপু কিন্না আনছি। খুবই বিব্রত বোধ করছিলাম। আশ্চর্য, খালা পুড়লে পুড়ছে, এরকম আমাদেরও কত তরকারি বেখেয়ালে পুড়ে যায়, এজন্য আপনি আবার কিনতে গেলেন কেন? একগাল হেসে বলেন, আপনারে যদি হুজুরে বকা দেয় আবার এ কারণে। আমি উনাকে এর জবাবে কি বলব, আর কথা খুঁজে পেলাম না। কাজের মহিলাদের যেখানে চুরি চামারির খবর অহরহ ঘটছে, সেখানে এমন মানুষ খুবই বিরল। মাঝে মাঝে রান্না একটু কম স্বাদ হলে অনেকে উনাকে আচ্ছামত ঝাড়ার পরামর্শ দেয়। কিন্তু এমন মন মানসিকতার মানুষটিকে মাঝে সাঝে রান্না একটু ১৯-২০ হলে আমি বকাবকি করি কি করে বলেন? আমার রান্না যে সবসময় মজা হয় সেটাও তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি না। আসলে বর্তমানে এমন বিশ্বস্ত মানুষ পাওয়াটাই মুশকিল। আমি তো গনিমত মনে করি। আল্লাহর নিকট দোয়া করি এই মানুষটাকে যেন নেক হায়াত দান করেন।